হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। আজকে দুপুরে রায়ানকে ঘুম পাড়াতে আমি খানিকটা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমি জেনারেলি দুপুরের দিকে ঘুমাই না, আমার নিজস্ব কাজ থাকে অফিসের। তো আজকে একটু বলতে পারেন ফাঁকি মারলাম কাজে, অনেক টায়ার্ড লাগছিল, তার জন্য আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বেশিক্ষণ না, আধ ঘন্টাই, বাট আধ ঘন্টাটা মনে হচ্ছে আমার কাছে আমি অনেক ঘন্টা ধরে ঘুমিয়েছি। তো রায়ান এখন খেলতে গেছে ছাদে, তো আমি ভাবলাম আপনাদের সাথে আমি আমার রুম টোরটা একটু করি। আমার বেডরুম যেটা, এটা আমার নিজস্ব সাজানো ঘর এবং কিছুটা কিঞ্জলের বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের অফকোর্স, উনি আগে থেকে সাজিয়ে রেখেছিলেন। উনি ভীষণ সাজানো গোছানো মানুষ, আমার থেকে অনেক বেশি, মানে একটি মহিলার থেকে বেশি পরিপাটি মানুষ উনি। আর আমি এসে আমার মতো করে খানিকটা গুছিয়েছি, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমার রুম টুরটা। তো দেখতে থাকুন, আর কেমন লাগবে বলবেন আমাকে নিশ্চয়ই কেমন লাগলো। আর আসলে আমার খুব একটা ক্যামেরার সামনে কথা বলার অতটা অভিজ্ঞতা নেই, তাই জন্য আমার কথা মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। আপনারা ভয়েস ওভারও দেখতে পারেন বা শুনতে পারেন যে আমার কথা ভীষণ এলোমেলো হয়ে যায়। আপনারা প্লিজ একটু সাজিয়ে গুছিয়ে নেবেন নিজেদের মতো করে, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। সব সময় যেটা বলি যে ভুল সংশোধন না করলে একদমই ঠিক হওয়া যায় না। তো চলুন বেশি জ্ঞান না দিই, আমি শুরু করি আমাদের রুম টুরটা। তো দেখতে থাকুন। এটা একটা চেয়ার, নর্মাল, কারণ আমার ঘরে সোফা নেই এই ঘরে। আমি তাই নিচে একটি তোষক যেটা বলে সেটা পেতে রেখেছি, সেটাকেই সাজিয়ে রেখেছি। এখানে যদি কেউ আসে, কেউ আমরা আড্ডা মারি, সবসময় আমি খাটে বসা পছন্দ করি না, কারণ অনেকে অনেক রকমভাবে বাইরে থেকে আসেন, ঠিক বলা যায় না। অ্যান্ড আমার মনে হয় আফটার কোভিড আমরা সবাই অনেকটা বেশি সাবধান হয়ে গেছি, তাই জন্য আমি এইটা নিচে করে রেখেছি, একটা কোজি জায়গা বলতে পারেন, যেখানে এসে কেউ কথা বললো, আড্ডা মারলো, গল্প করলো, সেই জন্য এটা করা। এখানে একটা জানলা, আর এই কর্নারটা দেখাই, এটা হচ্ছে, এটা আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি এই ছবিটা। এটা কিঞ্জলের এক বন্ধু, কিঞ্জল পাস আউট হয়েছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে, তো ওরই ক্লাসমেট সৌমিকদা ব্লগ দেখে, আমাকে বলে সৌমিকদা। তো আশা করি এই ব্লগটাও দেখবে সৌমিকদা। প্লিজ যদি দেখো আমাকে একটা কমেন্টে জানিও। দেখো আমি তোমার হাতের আঁকা ফটো কিন্তু সবাইকে দেখাচ্ছি, তো ভীষণ ভালো একটা গিফট। ইভেন সৌমিকদার সাইনও আছে এখানে, দেখতে পারেন। ভীষণ সুন্দর ছবিটা, একটা ডিজিটাল আর্ট করা, এটা আমাদের রিসেপশনে গিফট করে সৌমিকদা। আর এখানে একটা শো পিস আছে অ্যান্ড ল্যাম্প, আর এখানে রায়ানের খেলনা। আর ইনি হচ্ছেন রকেট হচ্ছে আমার শ্বশুরবাড়ির রকেটই বলতে পারেন, এটা ছিল। ও চলে গেছে আমাদের ছেড়ে 2021 সালের 16ই সেপ্টেম্বর, এবং এই দিনটা আমার কাছে ভীষণ ভীষণ মনে রাখার মতো, কেননা সেই দিনে 3টি ঘটনা ঘটে। এক, আমি হসপিটালাইজ ছিলাম প্রায় 16 দিন 17 দিন মতন, ডিউ টু সাম লিভার ইনফেকশন। তো সেই জন্য আমি হসপিটাল থেকে যেই দিন ছাড়া পাই সেটা 16ই সেপ্টেম্বর ছিল। আর সেটা আমাকে রকেটের চলে যাওয়ার খবরটা কেউই জানায়নি, যাতে আমি খুব আপসেট না হয়ে যাই, কারণ ডক্টররা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে কোনো রকম টেনশন দেওয়া যাবে না। অ্যান্ড আই লুজ মাই ওয়েট ইন হসপিটাল, লাইক মানে আমি জীবনে কোনো দিন এত তাড়াতাড়ি বোধহয় ওয়েট লুজ করতে পারবো না যেভাবে করেছিলাম। তো সেই সময় খুব ক্রুশিয়াল পার্ট যাচ্ছিলো, আমার বিয়ে ঠিক হয়ে গেছিলো, আমার বিয়ে অলরেডি পাকা কথা হয়ে গেছে, এবং সবাই খুব ওয়ারিড ছিল আমাকে সেই নিয়ে। তো সেই 16ই সেপ্টেম্বর ও চলে যায়, এবং 16ই সেপ্টেম্বর আমার নিজের মায়ের জন্মদিন, আর আমার হসপিটাল থেকে বাড়ি ফেরা, 3টে ঘটনা ঘটে, যে 3টে ঘটনাই আমার কাছে সারা জীবন মনে রাখার মতো। তো রকেটকে আমি খুব একটা পাইনি, খুব গল্প শুনেছি,
আর আমার এখন মনে হয় যে রায়ান আসার পর যদি রকেট থাকতো আমাদের মাঝখানে, তাহলে বোধহয় আমাকে এত চিন্তা করতে হতো না, অনেকটা সামলে রাখতো। আর টাচউড বলতে নেই, রায়ান ভীষণ পেট ফ্রেন্ডলি। ও বিড়ালকেও যেভাবে অ্যাকসেপ্ট করে, ও ডগিকেও সেভাবে অ্যাকসেপ্ট করে। পাখি যে কোনো পেট হতে পারে, ইনসেক্টস হতে পারে, ও ভীষণ ফ্রেন্ডলি। তো আমার এখন খুব আফসোস হয় রকেট আমাদের মধ্যে নেই, কিন্তু রাখার কারণই হচ্ছে আমাদের ঘরে যে আমার হাজব্যান্ডের মতামত অনুযায়ী যে রকেট সবসময় আমাদের সঙ্গে আছে, তাই জন্য রকেটকে আমরা ঘরে রাখবো, আমাদের মধ্যে রাখবো, যাতে ও সবটা দেখতে পায়, সব কিছু দেখতে পায়। অ্যান্ড রায়ান ওকে দেখে, যখন এভরিডে কিঞ্জল পুজো করে অফিস যায়, তখন রকেটকেও পুজো করে। ও মনে করে রকেট আমাদের মধ্যেই আছে, কোথাও যায়নি। আমরা সত্যি মনে করি রকেট আমাদের মধ্যে আছে। এটা আমাদের বেড, খুব মেসি বেডটা, কারণ আমাদের ঘরে আছেন একজন লিওনেল মেসি। তো উনি সবসময়, আমি যতই গোছাই না কেন, উনি মোটামুটি অগোছালো করেই রাখেন। আর এই জায়গাটার কথায় আসি, এইটা আমার শ্বশুরমশাইয়ের আঁকা, আমার মানে কিঞ্জলের বাবা, মানে আমারও বাবা, তার আঁকা, নিজের হাতে আঁকা। হি ইজ অ্যান অ্যামেজিং আর্টিস্ট। আমি কোনো দিন নিশ্চয়ই, আপনারা যদি চান, আপনাদের সাথে শেয়ার করব আরও আঁকা বাবার। এবং বাবা, আমি গতকালের ব্লগে বলতে গেছিলাম, বাট ভয়েস ওভারটা দেওয়া হয়নি, যে বাবার শনিবার অ্যান্ড রবিবার ক্লাস থাকে, বাবা প্রফেশনালি ক্লাস করান আর্টের। তো এগুলো দিয়ে ঘর সাজিয়েছি, এবং আমি মনে করি এগুলো আমার কাছে ইররেসপ্লেসিবল। এগুলো সরিয়ে অন্য কোনো পেন্টিং কিনে রাখা আমার কাছে মনে হয় ওয়ার্থলেস। যার জন্য এই পেন্টিং আমার ঘরের শোভা অন্যরকম করে দিয়েছে। আর এই ব্যাপারটা হচ্ছে আমার কাছে খুব ফেভারিট। অ্যাকচুয়ালি এটা নিচে ছিল, এখানে একটা ওয়ার্ড্রোব ছিল, আপনারা যদি আগের কোনো ভ্লগে দেখে থাকবেন, সেখানে এই জায়গাটার মধ্যে একটা ওয়ার্ড্রোব ছিল, এখানে রাখা ছিল। কিন্তু এটা এখন রায়ান হাঁটতে শিখছে, তো যদি চোট পেয়ে যায়, আঘাত পায়, বা এইগুলো যদি চোট পায়, বা সবথেকে বড় কথা যদি রায়ানের কোনো ক্ষতি হয়, সেই জন্য আমি এগুলোকে ওর হাতের নাগালে করে দিয়েছি। এগুলো দেখতে পারেন, এগুলো সবই কিঞ্জলের। পিছনেরগুলো ফটোগ্রাফি, এগুলো ফটোগ্রাফির জন্য, এবং সামনে দুটো হচ্ছে ওর খেলার জন্য। অ্যান্ড এটা ফটোগ্রাফির একটা মেডেল, যেটা ওর সুপুত্রকে পরিয়ে রেখেছে। আর এটা আমার ছেলের রায়ানের জন্মাষ্টমীতে একটা ছবি তুলেছিলাম, ফটোশ্যুট করেছিলাম, সেই ফটোটা রায়ানের প্রথম জন্মাষ্টমী। আর এইটা আমরা গেছিলাম হচ্ছে, হ্যাঁ, আমরা ওয়্যার হাউসে গেছিলাম সাউথ সিটি মলে, তো সেখানে ফটোশ্যুট করা হয়েছিল। তো ওরা ফটোশ্যুট করে আমাদেরকে গিফট করেন, প্রেজেন্ট করেন, তো সেটা আমরা রেখে দিয়েছি। আর এগুলো ছোট ছোট লাভেবল গিফটস। এই গিফটটা আমার বিয়েতে পাওয়া, এই গিফটটা আমার বোনের বন্ধু দিয়েছে। আমি জানি না সে ব্লগটা দেখবে কি না, কিন্তু সে বোনের বন্ধু, মানে ভাই, আমারও ভাই, সে আমার বিয়েতে এসেছিলো। আর এইটা হচ্ছে আমার হাতের আঁকা, এটাও সৌমিকদার জন্যই বলবো। সৌমিকদাদের একটি ম্যাগাজিন আছে, পূজা বার্ষিকীতে আমার আঁকাটাই ওই ম্যাগাজিনের মধ্যে বেরিয়েছিল। আর পুরোপুরি সৌমিকদা আমাকে গাইড করেছিল, অনেক দিন পর, মানে হাতে জং পড়ে গেছে বলতে পারেন। তো সৌমিকদার গাইডেন্সে এটা করে উঠতে পেরেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে, মানে আনকোড়া হাতের আঁকা যেরকম হয়। তো থ্যাংক ইউ সৌমিকদা এগেন, আমাকে এতটা পুশ করার জন্য। আর এটা পূজাবার্ষিকীতে বেরিয়েছিল, আমি যদি লিঙ্কটা পাই ম্যাগাজিনের, আমি নিশ্চয়ই আমার ডেসক্রিপশনে শেয়ার করবো, আপনারা দেখতে পারেন প্লিজ। আর এখানে কিছু বই রয়েছে, এখানে আমার বাড়ি থেকে আনাও বই রয়েছে, যেমন এই বইগুলো হচ্ছে আমার বাড়ি থেকে আনা। আমি আগে এককালে, এখন তো সব এককাল হয়ে গেছে, আমার ফেভারিট নেশা ছিল বই পড়া। আর বুদ্ধদেব গুহ আমার ভীষণ পছন্দের, ইংলিশে বলতে পারেন চেতন ভগত। আর দুর্জয় দত্ত পড়েছি,
কিছু গিফটসও আছে, কিঞ্জল আমাকে গিফটস করতো, সেগুলোও আছে। বাট মোস্ট অফ দ্য আমার নিজের কেনা, আমি নিজের টাকা জমিয়ে দেশ পাবলিশার্স, যারা বই কেনেন তারা বুঝতে পারবেন, কলেজ স্ট্রিটে দেশ পাবলিশার্স থেকে গিয়ে বই কিনতাম। এখন একদমই হয় না বই পড়া, বুঝতেই পারছেন, সময় একদম বের করা যায় না। আর এখানে এই ফেলুদা সমগ্রটা, এটা আমি ফার্স্ট অ্যানিভার্সারিতে কিঞ্জলকে গিফট করেছিলাম, কেননা ওর খুব ইচ্ছা ছিল যে ফেলুদা সমগ্র ওর কাছে থাকুক। তো পার্ট 1টা আই থিঙ্ক বাবার কাছে, বাবা পড়েন, তো পার্ট 2টা রয়েছে। আর এখানে কিছু ফটোজ আছে। এটা কাকে, এটা কে বলতে পারেন? এটা দেখি তো কমেন্টে বলুন তো এটা কে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা কিঞ্জলের ছোটোবেলা, এটা কাঁচের মধ্যে আছে বলে হয়তো বুঝতে পারছেন না। এটা বাবার সাথে কিঞ্জলের একটা ফটো। এটা হচ্ছে আমার মা বাবার ফটো আমার সাথে, আমার প্রথম দীঘা যাওয়া। তো এটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি স্মৃতি হিসেবে। আর এটা আই থিঙ্ক কিঞ্জল কাশ্মীর গেছিলো সেটা ফটোটা। আর এই ফটোটা আমি ওর বার্থডেতে ওকে গিফট করেছিলাম কোলাজ করে। এটি আমার বোনের এক বন্ধু করে দিয়েছিল। এই হচ্ছে আমার ঘর, আর তো রয়েছে এগুলো টুকটাক। এই বইটা দেখবেন অনেক সময় রায়ানকে খেলতে। এইটা আমার বোন ভ্রমর, ও এখন চণ্ডীগড়ে আছে, একটি প্রাইভেট সেক্টরে কর্মরত, তো ও এনে দিয়েছিল। এটা আমার ঠাকুর ঘর, আমার ছোট ঠাকুর ঘর। কিঞ্জল বেশিরভাগ দিন পুজো করে। আমি মনে করি না যে ঠাকুর ঘর মানেই মহিলাদেরকেই সব কিছু করতে হবে, সব জায়গায় কর্তৃত্ব দেখাতে হবে, পুরুষ মানুষও করতে পারে, এটা মনের বিশ্বাস একান্তই। তো আজকে যেহেতু সোমবার ও শিববার মানে, তো সেই জন্য ফুল দিয়ে পুজো দিয়েছে। আর এইদিকে হচ্ছে একটা প্লেস, এখানে এটা মূলত আমার প্লেস। এখানে আমরা চাদর বালিশ এই সবগুলো রাখি। আর এখানে আমার ব্যাগের আছে, একদিন আপনাদের দেখাবো নিশ্চয়ই আমার ব্যাগ কালেকশন। এখানে হলাম আমি। আচ্ছা, সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ব্যাপারটা দেখেছেন তো, এই ব্যাপারটা, এটা বাঙালি বাড়িতে এটা না দেখা গেলে বাঙালি বাড়িই হবে না। এটা যে আয়নার পাশে একটা করে টিপ আটকে রাখা, ঠিক বলছে না বলুন? আচ্ছা, আর এইটা আচ্ছা, এই নামটা দেখেছেন তো, কালী, এটা আমার নাম। এটা একদিন আপনাদেরকে গল্প করবো, অলরেডি ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে। এটা আমার দাদা, আমার পিসতো দাদা, ও বাইরে থাকে এখন, আই থিঙ্ক ইউকে বা ইউএসএতে আছে পড়াশোনার জন্য। তো ও আমাকে এটা গিফট করেছে, এসছিল কিছুদিন আগে। রায়ানকেও অনেক জামা দিয়েছে, আর আমাকে এটা গিফট করেছে। তো এটা আমি এখনও ইউজ করিনি, এটা আমার কাছে একটা স্পেশাল গিফট, কারণ এটার দাম বাইরে প্রেশিয়াসের থেকেও বড় কথা হচ্ছে আমার দাদা এটা আমাকে গিফট করেছে। এর আগেও আমাকে ভিক্টোরিয়া সিক্রেট গিফট করেছিল। এটা হচ্ছে আমার তাক বলতে পারেন, আমার সমস্ত জিনিস। এখানে নেল পলিশ, লিপস্টিক, আমি লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি। নেল পলিশ যখন হাতে নখ থাকে তখন পরি, বাট এখন একদমই হয় না, রায়ান আছে বলে। আর এখানে ছোট টুকটাক কিছু প্রোডাক্টস আছে যেগুলো আমি রেগুলার ডেলি বেসিসে ইউজ করি। তার মধ্যে এইটা বলবো, এই রোজ ওয়াটারটা ভীষণ ভালো, আমি ভীষণ হেল্প পেয়েছি এটা ইউজ করে। আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশনস নয়, আমি জাস্ট ইউজ করি বলে আপনাদের সাথে শেয়ার করছি। এটা প্রামের একটা খুব ভালো রোজ ওয়াটার, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আমার তো ড্রাই স্কিনে আমি ওটা ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। আমি কোনো আলাদা করে সিরাম বা টোনার ইউজ করি না। আর যেটা ময়শ্চারাইজার ইউজ করি সেটা হচ্ছে প্লামের এইটা, নামটা বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক, এটা ইউজ করি আমি খুব একটা প্রোডাক্টস কিছু ইউজ করি না। আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, আমার এদিক ওদিক হলেই একটু অ্যাকনে, পিম্পলস অনেক কিছু হয়ে যায়। তো এই দুটো জিনিস আমি রেগুলার বেসিসে ইউজ করি। আর সানস্ক্রিন তো ইউজ করি, অফকোর্স সানস্ক্রিন আমি এটাই ইউজ করি, এটা ডক্টর প্রেসক্রাইবড। আমি একবার ডক্টর দেখিয়েছিলাম আমাদের স্কিনের জন্য,
এবং উনি প্রেসক্রিপশনে এটা করে দিয়েছিলেন। তারপর থেকে আমি এটা ছাড়া কোনো অন্য প্রোডাক্টস ইউজ করি না, আমি একমাত্র এটাই ইউজ করি। আর তো রয়েছে কিছু কিছু জিনিস, এগুলো আমার কাছে খুব এখানে রয়েছে কিছু মেকআপ প্রোডাক্টস, খুবই ছোটোখাটো, সেরকম কিছু ভারী কিছু ব্যাপার নয়। যখন কোথাও যাই তখন মেকআপ করার জন্য এগুলো ইউজ করি। আর আমি সানসিল্ক ইউজ করি, আর চুলের সেরামে এটা স্ট্রিক্সটা ইউজ করি। আর এখানে রয়েছে টিপের পাতা, আর এটা হচ্ছে আমার একটা আম্মা আমাকে দিয়েছিল। এখানে সমস্ত ছোট্টখাটো যে জিনিসগুলো হয়, ছোটো কানের দুল বলুন, ছোটো হার বলুন, সেগুলো রাখা থাকে, ব্যাস দ্যাটস ইট। আর এখানে রয়েছে আমার বিয়ের আগে একটা কানের দুলের গোছা ডাব্বা। মা বলেন যে এটা নিয়ে কোনো পুজোতে বা মেলাতে গিয়ে বিক্রি করলে আমার লাখ টাকা হয়ে যেতে পারে। আর এখানে একটা স্ট্রেটনার রয়েছে, এটা আমি একদিন ইউজ করে আপনাদেরকে দেখাবো। আর তো রয়েছে হেয়ার ড্রায়ার। আর ব্যাস সেট হয়ে গেল আমার রুম ট্যুর। আমিও ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, অনেক বড় একটা ব্লগ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো বলবেন, আর আপনারা আর কি দেখতে চান, আর কি জানতে চান আমাকে জানাবেন। চলুন পরে আবার দেখা হচ্ছে।